প্লিজ আমার ওড়নাটা ছেড়ে দাও। ছাড়ার জন্য কি আমি ধরেছি নাকি? প্লিজ আমার ওড়না ছেড়ে দাও, এরকম করো না প্লিজ। নন্দন কথা শোনো আমার। কেমন সুমনা, আমি তো হাজবেন্ড তোমার। আর এইটুকু পেশেন্স তো তোমার এই প্রিয় স্বামীর আছে যে ও তার সুমনাকে এইভাবে একদম বিরক্ত করতে পারে না। সো নাও রিল্যাক্স, বি হ্যাপি। কি হয়েছে? আসা মাত্রই সুমনাকে বিরক্ত করা শুরু করেছিস? এসে আমার সঙ্গেও ঠিক মতো কথা বলিসনি, আর সুমনার সঙ্গে এখানে চলে এলি। মায়ের তো কোনো গুরুত্বই নেই, তাই না? মা, তোমাকে না বলে চলে গেছিলাম না? আর মা আমার সমস্ত নিঃশ্বাস প্রশ্বাসে বসবাস করে। এক্স্যাক্টলি। আর এই কথাটা ভগবানও শুনতে পেয়ে গেছে। তাই জন্যই তো উনি আমাকে শুধু এই কথাটা বলেই সোজা ফিরিয়ে দিল যে যাও, যার সমস্ত নিঃশ্বাসে মা বসবাস করে তার এখানে কোনো কাজ নেই। এক্স্যাক্টলি রাইট না মা? রাইট মম? আই মিন মা, ইয়া। অনেক কথা বলা শিখে গেছিস, তাই না? কিন্তু সুমনা, নন্দন ফিরে এসেছে তার মানে এটা নয় যে সব নিয়ম পাল্টে যাবে। সব নিয়ম তেমনই থাকবে যেমন আগে ছিল। কিন্তু মা, যতক্ষণ পর্যন্ত দেবীমার পুজো না হয় তোমরা দুজন কিন্তু একসঙ্গে থাকতে পারবে না। তুমি নন্দিনীর রুমে যাও। যাও। দেবীমার কৃপাই তো তুই এই মায়ের কাছে ফিরে এসেছিস। কিছুক্ষণ সময় তুই নিজের মায়ের সঙ্গেও তো কাটানো উচিত, যাতে মায়ের হৃদয় একটু শান্তি পায়। হে প্রভু ভোলানাথ, হে তুমি আমাকে কোথায় নিয়ে এসে ফেললে প্রভু? আমার ভাগ্যটা এত খারাপ কি করে হতে পারে? সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করে কিছু না কিছু খারাপ হয়ে যায়। আমার আমার একটা সমস্যার সমাধান হতে না হতেই তার চেয়েও বড় সমস্যা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে সব সময়। কেন কেন আমার সঙ্গে সবসময় কেন? প্রভু ভোলানাথ, এবার আমাকে তুমি কোনো রাস্তা দেখাও প্লিজ। তোমার এত অসহায়তা কিসের? আমি জানি তুমি জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছো, কিন্তু এটাও তো সত্যি না যে আমরা এখন স্বামী স্ত্রী।
আমরা অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেছি, প্রত্যেক সমস্যায় একে অপরের পাশে থাকার কথা দিয়েছি। এগুলো কেউ পাল্টাতে পারবে না তো? কিন্তু অংশমান, আমার নিয়তি তো প্রতিনিয়ত বদলেই যায়। আজ আজ নন্দন ফিরে এসেছে। আমি বুঝতে পারছি না যে আমি নন্দন ফিরে এসেছে বলে আনন্দ করব নাকি আমার ভাগ্যের জন্য কাঁদবো। অংশমান, কেন কেন প্রত্যেকবার আমার সাথেই হয়? কেন সবসময় আমাকেই পায় সবাই? কেন শুধু আমি? কেন? আরে কি হয়েছে? জল এই নে, জল দাও। কতবার তোকে বলেছি খাবার সময় অন্য কিছু চিন্তা করবি না। ওকে মা, এই কথায় আছে না, যখন কেউ মনোযোগ দিয়ে মনে করে তাহলে বারবার মনে করলে তাহলে এরকম হয়ে যায়। বাবা। নন্দন, খেয়েছিস তুই? হ্যাঁ বাবা। জানো বাবা, আজ কত মাস বাদে আমি মায়ের হাতে খাবার খেলাম। আজ আমি শান্তিতে ঘুমোতে পারবো। হ্যাঁ রে বাবা, তোর এখন সত্যি বিশ্রামের প্রয়োজন, নিজের খেয়াল রাখা উচিত। হ্যাঁ সুরভি, আমরা এখন যাই। যা বিশ্রাম নেই। গুড নাইট। গুড নাইট বাবা। সুমনা, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার জীবনের অংশ আমি, আর তুমি আমার। নিয়তির কোনো খেলা আমি তোমাকে একা সহ্য করতে দেব না। প্রত্যেকটা সমস্যায় আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব। সেই সমস্যার সম্মুখীন আমরা একসঙ্গে হব। আপনি আমার মন অনেক হালকা করে দিয়েছেন অংশমান। আমার অতীতের ছায়া এসে আমার চিন্তা ভাবনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। এক অজানা ভয় এসে আমার মনে অনেক প্রশ্ন দাঁড় করে দিয়েছিল অংশমান। কিন্তু এখন আর কোনো ভয় আমাকে দুর্বল করতে পারবে না অংশমান। আমি আপনার স্ত্রী, আর এটাই হলো আমার পরিচয়। বাকি সব কিছু আমার অতীত। নন্দন, তুই এই সময় এখানে কি করছিস? বাইরে কত ঠান্ডা তুই জানিস? এই সময় তোর এখানে বেরোনো ঠিক নয়। নন্দিনী, ঠিক বলছিস তুই। হ্যাঁ, সত্যি খুব ঠান্ডা। চল। আচ্ছা তুই আমাকে একটা কথা বল নন্দিনী, আমরা তো টুইন্স, তাই না? হ্যাঁ, কিন্তু তুই কেন জিজ্ঞেস করছিস? কারণ এটা এই জন্যই বলছি, কারণ যখন তুই আমাকে প্রথম দেখলি তুই একদমই রিঅ্যাক্ট করলি না, তাই না? সামনে থেকে এমন ভয় পেলে যেন কোনো ভূত দেখেছিস, তাই না?
কেন? নন্দন, তুই যমজ তো আমার। আর সবাই যেটা বলে, যমজদের মধ্যে কারোর একটা কিছু হলে অন্যজনেরও কিছু না কিছু একটা হয়। কিন্তু তোর অ্যাক্সিডেন্টের পর আমার কিছু হলোই না। ওকে আমার মিষ্টি বোন, বুঝতে পেরেছি আমি। এবার তুই কান্নাটা থামা। নিজেই কাঁদছিলিস কিছুক্ষণ আগে, এবার কি আমাকেও কাঁদাবি? এসবই নিয়তির খেলা। নিয়তির নির্দেশ ছাড়া কেউ চলতে পারে না, কেউ বাঁচতে পারে না নিয়তির থেকে। এতে আমাদের মধ্যে কারোর কোনো ভুল নেই। সেই জন্য তোমাদের কাউকে কোনো অপরাধ বোধ নিয়ে বাঁচতে হবে না। অংশুমান বাবা, তুমি আর সুমনা সব সময় এই পরিবারের ভালো চেয়েছো। এই পরিবারকে অনেকবার বিপদের হাত থেকে বাঁচিয়েছো দুজনে। এখন নন্দনকে সামলানোর দায়িত্ব তোমাদের দুজনের উপর। অনেক ত্যাগ করেছো তোমরা এই পরিবারের জন্য, কিন্তু মনে হচ্ছে ঈশ্বর তোমাদের দুজনের কাছে আরো ত্যাগ চান। এখন অনেক বড় দায়িত্ব তোমাদের দুজনের কাঁধে। বলতে পারো একটা অগ্নি পরীক্ষা আছে তোমাদের সামনে। কিন্তু বাবা, তোমাদের দুজনকে এই অগ্নি পরীক্ষায় সফল হতেই হবে। আমি তো বুঝতেই পারছি না যে কার কাছ থেকে কি চাইবো। একদিকে নন্দন রয়েছে, যে সবেমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরেছে আর নতুন একটা জীবন শুরু করতে চলেছে। ওর কাছ থেকে ওর জীবন কেড়ে নেব, নাকি সুমনা আর অংশুমান, যারা সারা জীবন ত্যাগই করে গেছে, কখনো নিজেদের খুশির জন্য কিছুই চায়নি। ওদের কাছ থেকে কি ওদের খুশি কেড়ে নেব? আজ আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা সবাই কি করব বুঝতেই পারছি না। কোনো একজনের খুশি কেড়ে নিলে আমার মমতা কলুষিত হবে, আমি সহ্য করতে পারবো না। সুরভি মা, সুরভি মা, আমার সমস্ত খুশি এই পরিবারে আছে। আমি অংশুমানকে আমার স্বামী রূপে স্বীকার করেছি। এই পরিবারের খুশির খেয়াল রাখা আমারও তো দায়িত্ব, তাই না সুরভি মা? এই পরিবারের খুশির খেয়াল আমি রাখবো, যেরকম আপনারা বলবেন আমি সেরকম করব। কিন্তু কিন্তু আজকের পর আপনি এরকম কথা কখনো বলবেন না, প্লিজ। এই পরিবারের খুশির জন্য আমরা সারা জীবন আলাদা থাকতে পারি। তুমি শুধু আদেশ দাও, কি করতে হবে আমাদের। না, তোমরা দুজন একে অপরকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করেছ। এখন যাই হয়ে যাক না কেন, সুমনার স্বামী অংশুমানই থাকবে। কিন্তু কি সুরভি? আর নন্দনের জন্যে, নন্দন ঠিক হওয়া পর্যন্ত সুমনাকে নন্দনের স্ত্রী হওয়ার নাটক করতে হবে।
সুমনা মা, আমরা নন্দনের প্রাণের ঝুঁকি নিতে পারবো না যতদিন নন্দন সম্পূর্ণ সুস্থ না হয়। এই নতুন সত্যের ওপর পুরাতন সত্যের পর্দা দিয়ে রাখতেই হবে। এটাই আমাদের পরিবারের পক্ষে শুভ হবে। নন্দন, তুই মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছিস। পরিস্থিতি পাল্টে গেছে, কিন্তু তোর বিগবি তোকে আর কিচ্ছু হতে দেবে না। শোনো দাদা, অংশুমান দাদা সুমনার বিয়ের রিলেটেড কোনো জিনিস যেন এই বাড়িতে না থাকে। তুমি এসব নিয়ে যাও, আর বাইরের যে গুদাম ঘর আছে সেখানে রেখে দাও। গিরিধারী, এগুলোও নিয়ে যাও। বিয়ের কার্ড, এতে দুজনের নাম ছাপানো আছে। এই, সাবধানে, হ্যাঁ। সিস্টার গ্যাং, কি হচ্ছে? কি গুজুর গুজুর হচ্ছে দুই বোনের মধ্যে? কিছু না, এমনি। গিরিধারী, তুমি দাঁড়িয়ে কেন? যাও না। কোনো ব্যাপার নয়, তুইও তো আমার যমজ বোন, তোর মনের কথাটাও বুঝে ফেলবো আমি। হে প্রভু ভোলানাথ, নন্দনের নজর যদি ওই কার্ডের উপর গিয়ে পড়ে তাহলে। নন্দন, দাঁড়াও। কি হয়েছে? জ্যাকেট। নন্দন, তুমি জ্যাকেটটা পরতেই ভুলে গেছো। এক মিনিট। নন্দন, তোমার শরীর কিন্তু এখনো এতটাও ঠিক হয়নি যে নিজের খেয়াল রাখতে তুমি ভুলে যাচ্ছ। তুমি আছো তো আমার খেয়াল রাখার জন্য, তাই আমার আর কিসের চিন্তা? ও তাই নাকি? আমি এবার তোমার সঙ্গে ছায়ার মতো 24 ঘন্টা কি করে থাকতে পারবো? তোমার নিজের খেয়াল নিজেকেই তো রাখতে হবে। লাইফ পার্টনার হও তুমি আমার, আর লাইফ পার্টনার ছায়ার থেকেও বেশি সাথে থাকে। নন্দন, লাইফ পার্টনার তো দুজন দুজনেরই হয়। এমনিতেও অনেক মাস পরে বাড়িতে ফিরলি, কেমন ঘুম হলো রাতে তোর? হ্যাঁ দিদি, সিরিয়াসলি খুব ভালো ঘুম হয়েছে। কখন সকাল হয়ে গেছে কিছু বুঝতেই পারিনি।
কার্ডটা আবার নন্দনকে না দেখিয়ে দেয়।